প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আজকে আর মাছ মাংস খাওয়ার কোনো ইচ্ছাই হচ্ছিল না, তাই মা বলছিল যে রাতে কি রান্না করবো বল। পরে বললাম যে আজকে কোনো মাছ মাংস খাবো না, আজকে অন্য কিছু বানিয়ে দাও। মা বললো যে তাহলে চল আজকে তোকে একটা ঝাল চাপড়া বানিয়ে দেই। আর এই পিঠাটাকে কিন্তু আমাদের এলাকায় ঝাল চাপড়াই বলে। তোমরা কি নামে যেন অবশ্যই কমেন্টে বলে যাবা। আর এখানে আম্মু ঝাল চাপড়া বানানোর জন্য পেঁয়াজ, মরিচ, রসুন আরও যা যা লাগে সবকিছু কেটে নিচ্ছিল। আসলে মা মানে অমূল্য সম্পদ, মার কাছে যা আবদার করা যায় মা তাই দেয়। একটা কথা আছে না, মায়ের পাশে থাকলে বোঝা যায় না মা কি জিনিস, মায়ের থেকে দূরে গেলে বোঝা যায় মায়ের ভালোবাসা কি জিনিস। মাই একমাত্র মানুষ যে কিনা কোনো স্বার্থ ছাড়াই তার সন্তানকে ভালোবাসে। আসলে মাকে নিয়ে এই কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে পড়েছিলাম। কথা বলতে বলতে আমার পেঁয়াজ মরিচগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন এগুলো ভালো করে চটকিয়ে নেবে, কারণ ভালো করে চটকিয়ে না নিলে পেঁয়াজ মরিচগুলো কিন্তু ভাজার সময় সিদ্ধ হবে না। তারপর এইখানে আটা দিয়ে নিচ্ছে, পরিমাণ মতো আটা দিয়ে নিবে, কারণ আমরা 2 জন মানুষ খাবো, খুবই অল্প পরিমাণে বানাবে। তারপর আটা দিয়ে নেওয়ার পর আটার ডোটা ভালো করে মাখিয়ে নিবে। এরপর আটা একটু কম হয়ে গিয়েছিল, তার জন্য আবার আটাটা দিয়ে নিল। তারপর এই যে গ্যাসটা জ্বালিয়ে প্রথমে তাওয়াটা কিছুক্ষণ গরম করে নিল। তারপর তাওয়ার উপর হাত দিয়ে সুন্দর করে করে আম্মু চারিদিকে ছড়িয়ে দিচ্ছিল আটার ডোটা। আর আপনারা এই পিঠাটাকে কে কী নামে চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।